Under the boughs where the shadows play, the wind hums songs at the break of day, whispering pines, secrets untold. নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা মোমোস ডায়েরিজ অ্যান্ড লাইফস্টাইল থেকে তোমাদের কাছে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরেই কিন্তু আমাদের সবার প্রিয় উৎসব কিন্তু এসেই গেছে। আর সেই জন্যই আমি আজকে চলে এসেছি একটা সুন্দর ডেস্টিনেশনের খোঁজে। হ্যাঁ, নিয়ার অন দ্য গ্যাঞ্জেস, সোদপুর পানিহাটিতে অবস্থিত। আর এখানে আসতে কিন্তু খুব বেশি সময় লাগবে না, মাত্র 2-3 ঘন্টা হাতে থাকলেই কিন্তু তোমরা চলে আসতে পারবে এত সুন্দর সবুজে ঘেরা এই জায়গাটায়। গঙ্গা বক্ষের ওপর সবুজে ঘেরা এই সুন্দর জায়গাটা নাম হচ্ছে নিয়ার অন দ্য গ্যাঞ্জেস ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট। একটা ডে আউট বা একটা নাইট স্টে বা একটা সন্ধ্যেবেলা বাড়ির মানুষগুলোর সাথে অথবা মনের প্রিয়জনের সাথে কিন্তু কাটানো যেতেই পারে। এই ক্যাফেটা খোলা থাকে বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। 8টার পরে কিন্তু এখানে আর এন্ট্রি করা যায় না। আর এদের এখানে কার পার্কিং থেকে শুরু করে 2 হুইলার সমস্ত কিছুই কিন্তু পার্কিংয়ের সুবন্দোবস্ত ব্যবস্থা আছে। আর এখানে আসার জন্য মাত্র যদি মনে করো প্রি বুকিং করে আসবে, সেক্ষেত্রে কিন্তু মাত্র 250 টাকা দিয়ে প্রি বুকিং করতে হবে। তো চলো ওপর ক্যাফের উপরে যাওয়া যাক এবং ক্যাফেটা ঘুরে দেখা যাক। আর একটা কথা বলে রাখি, যদি মনে করো ডে আউট বা নাইট স্টে করবো, সেক্ষেত্রে কিন্তু ডেসক্রিপশান বক্সে দেওয়া লিঙ্কে গিয়ে কিন্তু তোমরা পুজোর বুকিং কিন্তু করে ফেলতে পারো। অলরেডি কিন্তু পুজোর বুকিং শুরু হয়ে গেছে। আর এখানকার পরিবেশ, স্টাফদের বিহেভিয়ার অসাধারণ। আর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে রুফটপ ক্যাফেটা। আর এখানে আজকেই ছিল সানডে, সেক্ষেত্রে ভিড়ে একদম ঠাসা। রবিবারের সন্ধেবেলায় মানে কিন্তু বাঙালির ভুরিভোজ আর সাথে আড্ডা, দেখতেই পাচ্ছ। আর এখান থেকে গঙ্গা কিন্তু অসাধারণ সুন্দর লাগছে, যে কোনো গরমের বিকেলবেলায় হোক বা শীতের বিকেলবেলায় এইখান থেকে কিন্তু সূর্যাস্ত কিন্তু অসাধারণ দেখতে লাগে। আর এখানে শুধু বড়দেরই নয়, তার সাথে রয়েছে ছোটদের এন্টারটেনমেন্টেরও অনেক জিনিস, খেলার জিনিস রয়েছে, ড্রয়িং বুক রয়েছে, গল্পের বুক রয়েছে। তারা কিন্তু একটুও বোর হবে না। সব থেকে যেটা রয়েছে সেটা হচ্ছে বিশাল বড় একটা গার্ডেন এবং সুন্দর সবুজে ঘেরা প্রাকৃতিক পরিবেশ। একটা দিন বা একটা বিকেল কিন্তু এরম সুন্দর পরিবেশ কিন্তু আমরা সবসময় চেয়ে থাকি কর্মব্যস্ত জীবন থেকে। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে গঙ্গা আর তার ভিউটা কিন্তু অসাধারণ। হঠাৎ করে আমরা সন্ধেবেলা যাওয়াতে সেক্ষেত্রে ব্যাক সাইডটা আমরা ঘুরে দেখতে পারিনি, যেহেতু তাছাড়াও 8টা বেজে গেছিলো, সেই জন্য কিন্তু আমরা যেতে পারিনি। আর এনাদের এখানে রুম প্রত্যেকটা যেহেতু বুকিং ছিল সেদিনকে এবং প্রতিটা রুমেই গেস্ট অ্যাভেলেবেল ছিল, সেক্ষেত্রে ওনারা আমাদের রুমগুলো দেখাতে পারেননি। তাই ওনারা আমাদেরকে রুমের কিছু ফটোগ্রাফস দিয়েছেন, তো সেগুলো কিন্তু আমি অ্যাটাচ করে দিয়েছি। যদি মনে করো তোমরা কেউ রুম বুকিং করবে, সেক্ষেত্রে কিন্তু ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে অথবা ওয়েবসাইট থেকে কিন্তু তাদের বুকিংটা সেরে ফেলতে পারো ঝটপট। আর দেখতেই পাচ্ছ এটা হচ্ছে এখানকার মেনু কার্ড। দামগুলো কিন্তু একদমই খুব রিজনেবল প্রাইস। আর রিজনেবল প্রাইস মানে এটাই নয় যে খাবার কোয়ালিটিতে কিছু কম্প্রোমাইজ, ওনারা কিন্তু কোনো রকম কম্প্রোমাইজ ছাড়াই কিন্তু প্রতিটা খাবার কিন্তু দিয়েছেন। আমরা সেদিনকে নিয়েছিলাম ফিশ ফিঙ্গার আর গার্লিক চিকেন, তো সেক্ষেত্রে দুটোই কিন্তু ছিল অসাধারণ। আর সাথে ছিল একটা করে মকটেল। প্রতিটা জিনিস কিন্তু অসাধারণ সুন্দর কিন্তু স্বাদ ছিল। তো চলো বেশি কথা আর বলবো না, পুরো ক্যাফেটা ঘুরে দেখি। আর তোমাদের কেমন লাগলো ক্যাফেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানিও। আর একদিন চেষ্টা করব দিনের বেলা এসে ব্যাক সাইডের পুরো ভিউটা তোমাদেরকে দেওয়ার।
ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যদি এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকো বরাবরের মতো পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে কিন্তু পাশে থেকো। আর তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে বেশি পছন্দ করছো আমাকে কিন্তু জানাতে ভুলো না। তো চলো টাটা, আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো।